রসুলের দুশ্মন, সাহাবায়ে কেরামের দুশ্মন, গুস্তাখে রসুল, গুস্তাখে সাহাবী কিভাবে ইমানদার হইতে পারে? কাফের, কাফের, স্পষ্ট কাফের। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের আলেমেরা তোমরা যখন দেখবা সমাজের মধ্যে ফিতনা চড়াইতেছে, বেদাত চড়াইতেছে, এই আমার সাহাবীদেরকে দুনিয়ার মানুষ গালাগালি করতেছে, কটূক্তি করতেছে, সমালোচনা করতেছে, এই সময়ের মধ্যে তোমরা আলেমেরা আমার সাহাবীদের মান মর্যাদা, আমার সাহাবীদের সম্মান, আমার সাহাবীদের ফজিলত সর্বসাধারণ মুসলমানের কাছে বর্ণনা করিবা, যাতে সর্বসাধারণ মুসলমানেরা আমার সাহাবীদের মর্যাদা সম্পর্কে জানে, বুঝে। যদি তোমরা আলেমেরা আমার সাহাবীদের মানাকে পড়াইয়া সর্বসাধারণকে এগুলা না বলো, না জানাও, তাহলে তোমাদের উপরে আল্লাহর লানত পড়ুক, ফেরেশতাদের লানত পড়ুক, সমস্ত সাহাবী প্রেমিক মুসলমানদের লানত পড়ুক। ও ভাইয়েরা, ছোট ভাইয়েরা, আমি এখন যদি তোমাদেরকে না বলি, আমি তো নবীজির বদদোয়ার ভাগী হই। আমার জন্য নবীজি বদদোয়া করছেন, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত সাহাবী প্রেমিক মানুষের লানত। এই জন্য আমি তোমাদেরকে বলা, খবরদার, খবরদার, কোনো একজন সাহাবী সম্পর্কে অন্তরে বিদ্বেষ পোষণ করবা না। এমনকি হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কেও অন্তরে বিদ্বেষ পোষণ করবা না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কেও অযাচিত ভাষায় অনাকাঙ্ক্ষিত শব্দে কোনো অবস্থায় মুখে আমিরে মুআবিয়া সম্পর্কে কথা বলবা না, কোনো সাহাবীর সমালোচনায় লিপ্ত হইবা না, কোনো সাহাবী সম্পর্কে কটূক্তি ক্রিটিসাইজ করবা না। সাহাবীরা মেয়ারে হক না, এই কথাও তোমার বলার দরকার নাই, কারণ ফেরেশতা কবরের মধ্যে তোমার এইটা জিজ্ঞেস করবে না সাহাবী মেয়ারে হক কিনা, হক কিনা না, এটা তোমার বলার দরকার নাই। খবরদার, সাহাবায়ে কেরামের সম্পর্কে যদি সাহাবীদের ফজিলতার মর্যাদার সম্মান বর্ণনা করতে পারো করিবা, অন্যথায় অন্যভাবে সাহাবীদের শানে মুখ খুলবা না। যদি সারা দুনিয়াতে বর্তমানে যতগুলা মানুষ আছে সবগুলাকে ফরিদুদ্দিনের মতো বানানো হয়, এরকম শত সহস্র কোটি ফরিদুদ্দিনকে যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা পশমের সমান হবে না, একটা পশমের সমান হবে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, উনি নবীজিকে সচক্ষে দেখছেন, নবীজির হাতে কলমা পড়ে ঈমান আনছেন, সেই ঈমানের উপরে মৃত্যুবরণ করছেন। নবীজির ওহীর লেখক ছিলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তুই কে আমিরে মুআবিয়া সম্পর্কে ভালো মন্দ বলা? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সানিয়াসনাইন, দুইজনের দ্বিতীয় জন। এবার বুঝে থাকলে বলুন না, দুইজনের দ্বিতীয় জন, দুইজন কে কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর কোথায়? ওই গারে সুরের ভিতর, গারে সুরের ভিতর, জবলে সুরের গুহার মধ্যে দুইজন, একজন রসুল আর একজন রসুলের সাহাবী আবু বকর। আল্লাহ কয় দুইজনের দ্বিতীয় জন। দ্বিতীয় জন বলি আল্লাহ পাকের উদ্দেশ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজনের দ্বিতীয় জন। ইজ ইয়াকুলু সানিয়াসনাইন ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি। মাদ্রাসার ছাত্ররা একটু ভালো বুঝবে। ইজ ইয়াকুলু সিগা ওয়াহিদ মুযাক্কারে গায়েব, বহাস ইসবাত ফাইলে মুজারে মারুফ, জমির ফাইল, জমির ইয়ার মর্জা কি? ইজ ইয়াকুলু জমিরের মর্জা কি? ফাইল আসলে কে? বস না রে, ওই সানি, সানি দ্বিতীয় জন। দ্বিতীয় জন কেডা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দ্বিতীয় জন যখন বললেন উনার সাথীকে যখন বললেন, কি বললেন? লা তাহজান, ও আবু বকর, তুমি পেরেশান হইও না, তুমি টেনশন করিও না। কাফেররা যদি আমাদেরকে পাইয়াও যায়, আমাদের সাক্ষাৎও পাইয়া যায়, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমরা এখানে দুইজন নই, আমরা তিনজন, আমাদের সাথে আল্লাহ আছে। এই কথাটা কে বলছেন? দ্বিতীয় জনে। দ্বিতীয় জন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলছেন? লে সাহেবিহি, উনার সাথীকে। সাথীকে আবু বকর। তাহলে আবু বকর নবীর সাহাবী হওয়া কোরআনের দ্বারা সাব্যস্ত হইল কি হইল না? কথা কয় না। এখন কেউ যদি আবু বকর নবীর সাহাবী না এই কথা যদি বলে, আবু বকরের সাহাবী হওয়া যদি অস্বীকার করে, পক্ষান্তরে সে কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে যে অস্বীকার করে সে কোনোদিন ইমানদার থাকতে পারে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এতে খুমিনি আর খুমিনির অনুসারীরা আবু বকরকে শুধু নবীর সাহাবী হওয়াকে অ্যাঙ্কার করে নাই, বরং আবু বকরের মুসলমান হওয়াকে অ্যাঙ্কার করছে। এখন আবু বকরকে মুসলমান স্বীকার করে না, তাহলে এই লোকগুলা মুসলমান না কাফের? অদোস্ত আহবাবেরা, কোনো নবী প্রেমিক মুসলমান খুমিনি এবং খুমিনির অনুসারী শিয়াদেরকে বিশ্ব মুসলিমের ঠিকাদার মনে করতে পারে না। রসুলের দুশ্মন, সাহাবায়ে কেরামের দুশ্মন, গুস্তাখে রসুল, গুস্তাখে সাহাবী কিভাবে ইমানদার হইতে পারে? কাফের, কাফের, স্পষ্ট কাফের। এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীগণ, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। যদি কেউ আমার সাহাবীদেরকে মহব্বত করে, তোমরা বুঝো তার কাছে সত্যিকারে আমি নবীর মহব্বত আছে। আমার মহব্বত আছে বিদায় আমার সাহাবীদেরকে মহব্বত করে। আর যদি কাউকে দেখো আমার সাহাবীদের সম্পর্কে বিদ্বেষ পোষণ করে, আমার সাহাবীদেরকে দুশ্মন মনে করে, আমার সাহাবীদের জন্য বুগজ রাখে, তো মনে করিবা তারা প্রকৃতপক্ষে আমি নবীর জন্য বিদ্বেষ রাখে, এই জন্য সাহাবীদের জন্য বিদ্বেষ রাখে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, তাহলে ফলাফল কি দাঁড়াইল? সাহাবীদের মহব্বত প্রকৃতপক্ষে নবীজির মহব্বত, সাহাবীদের জন্য দুশ্মনী প্রকৃতপক্ষে নবীজির জন্য দুশ্মনী। যারা সাহাবীদের সমালোচনা করে, এই সমালোচনাটা আসলে সাহাবীদের নয়, এই সমালোচনা রসুলের সমালোচনা। মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হযরত সাহাবায়ে কেরাম, বিশেষ করে খোলাফায়ে রাশেদিন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক আফজালুন নাস, আফজালুল মুসলিমিন, আফজালুল মুমিনিন, আফজালুস সাহাবা, আফজালুন নাস বা'দাল আম্বিয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যারা বিদ্বেষ পোষণ করে, আমরা তাদেরকে মুসলমান মনে করি না। আর তাদেরকে যারা বন্ধু মনে করে, তাদের জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালন করে, এদেরকেও খাঁটি মুসলমানেরা বন্ধু মনে করে না। সৌর পাহাড়ের গুহায় একটা গর্ত আছে, গর্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, এত উঁচা পাহাড় বইয়া উঠছি উপরে, একটু ক্লান্তিও অনুভব হইতেছে। এই পাহাড়ের গুহাইটার মধ্যে, গর্তটার মধ্যে কিছুক্ষণ আরাম করলে কেমন হয়? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভালো হয়, নামো গর্তের মধ্যে। দোনোজন গর্তের মধ্যে নামছে। আমার ভাইয়েরা, মাকড়সা কতগুলা কোন দিক থেকে আসি, গর্তের মুখের মধ্যে জাল বুনে দিছে, যাতে কেউ বাইরের থেকে যদি আসে মনে করে এই গর্তে কেউ নাই। যদি থাকতো তাহলে মাকড়সার জাল কেন ছিঁড়ল না? মাকড়সা উপরে জাল বুনে দিছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই গর্তের মধ্যে নিজে চারজানু হইয়া বসছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাথা মোবারক রাখি, কিছুক্ষণ একটু আরাম করেন, একটু রেস্ট করেন। সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের উপরে মাথাটা রাখি শুইয়া পড়ছেন। শোয়ার সাথে সাথে নবীজির চোখে ঘুম আসি গেছে। নবীজি আবু বকরের রানের উপরে মাথাটা রাখি ঘুমাইতেছে। আবু বকর গর্ত এটার মধ্যে চতুর্দিকে তাকাইয়া দেখে ছিদ্র কতগুলা ভিতরের দিকে। আবু বকরের একটু আশঙ্কা হইল, ছিদ্র এগুলা কিসের? যদি কোনো বিষাক্ত প্রাণী যদি বাইর হয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি চোবল মারে, তাহলে তো নবীজির ক্ষতি হবে। এই চিন্তা করি আবু বকর মাথার থেকে পাগড়িটা খুলি
পাগড়িটারে ছিঁড়িয়া টুকরা টুকরা বানাইছে, এক একটা টুকরাকে ফেঁসাইয়া এক একটা ছিদ্রর ভিতরে ঢুকাইছে, ছিদ্রগুলা বন্ধ করছে। শেষ পর্যন্ত পাগড়ি ছিঁড়া টুকরা শেষ হইয়া গেছে, কিন্তু ছিদ্র শেষ হয় নাই, একটা ছিদ্র অবশিষ্ট রইয়া গেছে। আবু বকর সেই ছিদ্র দিয়া বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিটা দিয়া রাখছে, ছিদ্রটা যেন বন্ধ থাকে। আমার বেয়েরা, ভিতরের দিক থেকে কি যেন একটা বিষাক্ত প্রাণী আবু বকরের আঙ্গুলের উপরে আসি ঠোকর মারছে, চবল মারছে। সেকেন্ডের মধ্যে আবু বকরের গোটা শরীর বিষে কালো হইয়া গেছে। বিষের ব্যথায় আবু বকরের গোটা শরীর টনটন টনটন করতেছে। আবু বকর তারপরেও নবীজিকে ঘুম থেকে জাগায় না। অনিচ্ছাকৃতভাবে ব্যথা বরদাস্ত করতে না পারিয়া আবু বকর চোখের থেকে পানির ফোঁটা গড়াইয়া নবীজির গাল মোবারকের উপরে পড়ছে। অশ্রু ফোঁটা একটু গরম হয়, নবীজির চেহারার উপরে যখন আবু বকরের অশ্রু ফোঁটা পড়ছে, সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভাঙি গেছে। নবীজি এমনি করি তাকাইয়া দেখে আবু বকর কান্দে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দোষ নাই, ওই বিষাক্ত কি প্রাণী আমার আঙ্গুলের মধ্যে ছোবল মারছে, বিষের ব্যথায় আমার গোটা শরীর টনটন করতেছে, তারপরেও আমি আপনাকে ঘুম থেকে জাগাই নাই, কারণ আমি আবু বকরের মতো লক্ষ আবু বকরের জীবনের থেকে আপনার ঘুমের দাম বেশি। অনিচ্ছা সত্ত্বে ইয়া রাসূলুল্লাহ চোখের পানি ধরে রাখতে পারি নাই, চোখের পানির ফোঁটা গড়াইয়া আপনার চেহারা মোবারকের উপরে পড়ছে, এই জন্য আপনার ঘুম ভাঙছে। ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, আমি ইচ্ছা করি আপনার ঘুম নষ্ট করি নাই। সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার থেকে উঠি বসছেন, মুখের থেকে থুথু লইয়া আবু বকরের আঙ্গুলের মাথা যেখানে সাপে কাটছে সেখানে নবীজির থুতু মুবারক লাগাইয়া দিছে। বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বেরিকাতি বাদিনা লিউশফা সাকিমুনা বেইজনে রব্বিনা। থুতু লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের গোটা শরীরের বিষগুলা ফানি হইয়া গেছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, ও গর্তের প্রাণী, কে তুই? আমার আবু বকরকে কেন দংশন করলে? সামনে আয়। বিষাক্ত একটা সাপ গর্তের মুখ দিয়া মাথা বাইর করি। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব কয়, ও সাপ, আমার আবু বকরকে কাটলি কেন? সাফে কয়, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন থেকে শুনতেছি রহমতুল লিল আলামিনের পৃথিবীতে আগমন ঘটছে, একটু রহমতের চেহারা মোবারকের দিদার লাভ করতে চাই, কিন্তু এই বনি আদমের জন্য পারি না। আমরা যেখান দিয়ে যাই বনি আদম আমাদেরকে লাঠি নিয়ে তাড়া করে মারার জন্য, একটু রাত্রে সুযোগ পাই না আপনাকে দেখার। আজকে সংবাদ পাইলাম গারে সুরের মধ্যে রহমতুল লিল আলামিনের আগমন ঘটছে। খেয়াল করছি আজকে নবীজির চেহারা মোবারকটা একটু দেখব। সাপের আগ্রহ, সাপের আগ্রহ রহমতুল লিল আলামিনের চেহারা দেখার, কিন্তু আমরা উম্মতের আগ্রহ হয় না, আমরা উম্মতের আগ্রহ হয় না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, রহমতুল লিল আলামিনের চেহারা দেখার যদি আগ্রহ হয়, একটা দরুদ শরীফ মুখস্থ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আলেমদের থেকে বাংলা উচ্চারণে এই দরুদ শরীফটা লিখে নেবেন, দরুদ শরীফ এটা মুখস্থ করবেন। রাত্রে যখন ঘুমের বিছানায় যাবেন শোয়ার জন্য, ঘুম আসার আগে হাতের করের উপরে গণনা করিয়া করিয়া অথবা তসবির ছড়াটা হাতের মধ্যে লইয়া এই দরুদ শরীফটা 100 বার পড়বেন। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, এ আল্লাহ, তোমার হাবিবের নামে আমি এই দরুদ শরীফটা 100 বার পড়লাম। এই দরুদ শরীফের হাদিয়া তোমার হাবিবের দরবারে সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসে পৌঁছাইয়া দাও। এ আল্লাহ, এই দরুদ শরীফের উসিলায় স্বপ্নের মধ্যে তোমার বন্ধুর দিদার নসিব করে দাও। কম আজ কম খ্বাব মে দেখলা দে ইয়া রব, কম আজ কম খ্বাব মে দেখলা দে ইয়া রব, মুঝে রুখসারে তাবানে মোহাম্মদ। এইভাবে ও বেরা দোস্ত আহবাব
40 দিন করেন এই আমলটা 40 দিন, ইনশা আল্লাহুল আজিজ আমাদের আকাবেরিনদের নুসখা, আমাদের আকাবেরিনদের ফলসফা, আমাদের আকাবেরিনদের প্রেসক্রিপশন কখনো বিথা যায় না। হযরত উলামায়ে কেরাম সব কিছু আপনাদের সামনে পণ্ডিতি করে না, কিছু নিজের অভিজ্ঞতার থেকেও বলে। আল্লাহর উপরে ভরসা করি, নবীর মহব্বতটা অন্তরের মধ্যে নিয়া দিলাম দরজল ফেলাইলা বন্ধ ওয়াকারে আশকে মজনু কুন কে আশক রাজিয়া দারদ মকালাতে খরদ মন্দি। নিজেকে মজনুন বানান, নিজেকে নবীজির আশেক বানান, নিজেকে পাগল বানান, 3.5 হাতের মধ্যে নবীজির সুন্নত সাজান, নবীজির সুন্নতের রঙে রঙিন করেন, বেশি বেশি দরুদ শরীফ পড়েন, রাত্রে শোয়ার সময় 100 বার দরুদ শরীফ এটা পড়ি, নবীজির রওজায় হাদিয়া পাঠান, আল্লাহর কাছে দোয়া করেন। দোয়ায়ে সুবহ শামে তু কলিদে গঞ্জ মকসুদাস দরি রাহো রবিশমিরো কে বাদিলদারে পায়বন্দি। আল্লাহর কাছে দোয়া করেন, এ আল্লাহ তোমার বন্ধুর নামে যে দরুদ পড়লাম, এই দরুদের উসিলায় স্বপ্নের মধ্যে তোমার বন্ধুর রহমতের চেহারা মোবারকটা আমাকে একটু দিদার করাইয়া দাও। ইনশা আল্লাহ যদি 40 দিন এই আমল করেন, আমি মুতাওয়াক্কিলান আলাল্লাহ বলতেছি, আল্লাহর রহমতে এই 40 দিনের যেই কোনো এক রাত্রে আপনার সাথে বন্ধুর দিদার নসিব হইয়া যাবে। শাফে সাহেব রহমতুল্লিল আলমিনের চেহারা দেখতে, কিন্তু আমাদের তো আগ্রহ হয় না। শাফে কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে খবর পাইলাম গারে সুরের মধ্যে নবীজির আগমন ঘটছে, এক একটা ছিদ্র দিয়া মাথা বাইর করি রহমতুল্লিল আলমিনের চেহারাটা দেখার জন্য। আবু বকরের সাথে আমার কি দুশ্মনী ছিল, আবু বকর ছিদ্রটা বন্ধ করে দে, আমি আর আপনার চেহারাটা দেখতে পারি না। প্রত্যেকটা ছিদ্র দিয়া মাথা ঠুকাইছি, বাইর হইতে পারি না। শেষ পর্যন্ত একটা ছিদ্র দিয়া মাথা বাইর করতে গেলাম, দেখি আবু বকরের পাও, আবু বকরের পায়ের উপরে চবল মারলাম, পাও সরি গেল, আর আমি রহমতুল্লিল আলমিনের দিদার নসিব হইল, আল্লাহর হাবিবের দিদার লাভ করলাম। ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম যে সমস্ত দুনিয়ার মানুষের মহব্বত যদি একত্রিত করা হয়, একজন সাহাবীর মহব্বতের সমান হবে না। সারা দুনিয়ার অলি, আবদাল, গাউস, কুতুব, সারা দুনিয়ার মুহাদ্দিস, মুফতি, ইমাম, সবের এক পাল্লায় উঠাই দেওয়া হয়, নবীজির আদনা একজন সাহাবীর পায়ের তালুর দুলা যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, সারা দুনিয়ার অলি আবদাল মিলিয়া একজন সাহাবীর পায়ের তালুর দুলার সমান হবে না। 100,000 শিবলিও সদহা জুনায়েদ, 100,000 শিবলিও সদহা জুনায়েদ, খাকে পায়ে বুহুরায়রা কায়রসদ। ও আখেরি জমানার মুসলমানের যুবকেরা, আখেরি জমানার মুসলমানের তরুণেরা, কিশোররা, তুমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ো, মাদ্রাসায় পড়ো, কোনো রাজনৈতিক দলের সাথে রাজনীতি করো, রাজনৈতিক দলের কর্মী হিসাবে আসো, আমি তোমাকে অনুরোধ করে বলবো, দুনিয়ার মানুষ আমাকে একজন আলেম বলে, নগণ্য হইলেও আলেম বনে, আলেম হিসাবে চিনে। আমি হাদিস শরীফের মধ্যে নবীজির সাহাবীদের মানাকে পড়াইছি 1 বৎসর, 86টার মধ্যে দাওরায়ে হাদিসের বৎসর পড়ছি। 15 বৎসর বুখারী শরীফ সামনে নিয়া ছাত্রদের সামনে আল্লাহ পাক আমাকে বসার তৌফিক দিয়েছেন। এই 15 বৎসর আমি মানাকিবে আসহাবে রাসূল ছাত্রদেরকে পড়াইছি। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের আলেমেরা, তোমরা যখন দেখবা সমাজের মধ্যে ফিতনা চড়াইতেছে, বেদাত চড়াইতেছে, এই আমার সাহাবীদেরকে দুনিয়ার মানুষ গালাগালি করতেছে, কটূক্তি করতেছে, সমালোচনা করতেছে, এই সময়ের মধ্যে তোমরা আলেমেরা আমার সাহাবীদের মান মর্যাদা, আমার সাহাবীদের সম্মান, আমার সাহাবীদের ফজিলত সর্বসাধারণ মুসলমানের কাছে বর্ণনা করিবা, যাতে সর্বসাধারণ মুসলমানেরা আমার সাহাবীদের মর্যাদা সম্পর্কে জানে, বুঝে। যদি তোমরা আলেমেরা আমার সাহাবীদের মানাকে পড়াইয়া সর্বসাধারণকে এগুলা না বলো, না জানাও, তাহলে তোমাদের উপরে আল্লাহর লানত পড়ুক, ফেরেশতাদের লানত পড়ুক, সমস্ত সাহাবী প্রেমিক মুসলমানদের লানত পড়ুক। ও ভাইয়েরা, ছোট ভাইয়েরা,
আমি এখন যদি তোমাদেরকে না বলি আমি তো নবীজির বদদোয়ার বাগী হই। আমার জন্য নবীজি বদদোয়া করছেন, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত সাহাবী প্রেমিক মানুষের লানত। এই জন্য আমি তোমাদেরকে বলা, খবরদার খবরদার, কোনো একজন সাহাবী সম্পর্কে অন্তরে বিদ্বেষ পোষণ করবা না। এমনকি হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কেও অন্তরে বিদ্বেষ পোষণ করবা না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কেও অযাচিত ভাষায় অনাকাঙ্ক্ষিত শব্দে কোনো অবস্থায় মুখে আমিরে মুআবিয়া সম্পর্কে কথা বলবা না। কোনো সাহাবীর সমালোচনায় লিপ্ত হইবা না। কোনো সাহাবী সম্পর্কে কটূক্তি ক্রিটিসাইজ করবা না। সাহাবীরা মেয়ারে হক না, এই কথাও তোমার বলার দরকার নাই, কারণ ফেরেশতা কবরের মধ্যে তোমার এইটা জিজ্ঞেস করবে না সাহাবী মেয়ারে হক কিনা না, এটা তোমার বলার দরকার নাই। খবরদার, সাহাবায়ে কেরামের সম্পর্কে যদি সাহাবীদের ফজিলতার মর্যাদার সম্মান বর্ণনা করতে পারো করিবা, অন্যথায় অন্যভাবে সাহাবীদের শানে মুখ খুলবা না। যদি সারা দুনিয়াতে বর্তমানে যতগুলা মানুষ আছে সবগুলাকে ফরিদুদ্দিনের মতো বানানো হয়, এরকম শত সহস্র কোটি ফরিদুদ্দিনকে যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা পশমের সমান হবে না, একটা পশমের সমান হবে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, উনি নবীজিকে সচক্ষে দেখছেন, নবীজির হাতে কলমা পড়ে ঈমান আনছেন, সেই ঈমানের উপরে মৃত্যুবরণ করছেন। নবীজির ওয়াহির লেখক ছিলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তুই কে আমিরে মুআবিয়া সম্পর্কে ভালো মন্দ বলা? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সানিয়াসনাইন, দুইজনের দ্বিতীয় জন। এবার বুঝে থাকলে বলুন না, দুইজনের দ্বিতীয় জন, দুইজন কে কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর কোথায়? ওই গারে সুরের ভিতর, গারে সুরের ভিতর, জবলে সুরের গুহার মধ্যে দুইজন, একজন রসুল আর একজন রসুলের সাহাবী আবু বকর। আল্লাহ কয় দুইজনের দ্বিতীয় জন। দ্বিতীয় জন বলি আল্লাহ পাকের উদ্দেশ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজনের দ্বিতীয় জন। ইজ ইয়াকুলু সানিয়াসনাইন ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি। মাদ্রাসার ছাত্ররা একটু ভালো বুঝবে। ইজ ইয়াকুলু সিগা ওয়াহিদ মুযাক্কারে গায়েব, বহাস ইসবাত ফাইলে মুজারে মারুফ, জমির ফাইল, জমির ইয়ার মর্জা কি? ইজ ইয়াকুলু জমিরের মর্জা কি? ফাইল আসলে কে? বস না রে, ওই সানি দ্বিতীয় জন কেডা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দ্বিতীয় জন যখন বললেন উনার সাথীকে যখন বললেন, কি বললেন? লা তাহজান, ও আবু বকর তুমি পেরেশান হইও না, তুমি টেনশন করিও না। কাফেররা যদি আমাদেরকে পাইয়াও যায়, আমাদের সাক্ষাৎও পাইয়া যায়, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমরা এখানে দুইজন নই, আমরা তিনজন, আমাদের সাথে আল্লাহ আছে। এই কথাটা কে বলছেন? দ্বিতীয় জন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে বলছেন? লে সাহিবিহি, উনার সাথীকে আবু বকর। তাহলে আবু বকর নবীর সাহাবী হওয়া কোরআনের দ্বারা সাব্যস্ত হইল কি হইল না? কথা কয় না। এখন কেউ যদি আবু বকর নবীর সাহাবী না, এই কথা যদি বলে, আবু বকরের সাহাবী হওয়া যদি অস্বীকার করে, পক্ষান্তরে সে কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে যে অস্বীকার করে সে কোনোদিন ইমানদার থাকতে পারে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এতে খুমিনি আর খুমিনির অনুসারীরা আবু বকরকে শুধু নবীর সাহাবী হওয়াকে অ্যাঙ্কার করে নাই, বরং আবু বকরের মুসলমান হওয়াকে অ্যাঙ্কার করছে। এখন আবু বকরকে মুসলমান স্বীকার করে না, তাহলে এই লোকগুলা মুসলমান না কাফের? অদোস্ত আহবাবেরা, কোনো নবী প্রেমিক মুসলমান খুমিনি এবং খুমিনির অনুসারী শিয়াদেরকে বিশ্ব মুসলিমের ঠিকাদার মনে করতে পারে না।
রসুলের দুশ্মন, সাহাবায়ে কেরামের দুশ্মন, গুস্তাখে রসুল, গুস্তাখে সাহাবি কিভাবে ইমানদার হইতে পারে? কাফের, কাফের, স্পষ্ট কাফের। এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীগণ, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। যদি কেউ আমার সাহাবীদেরকে মহব্বত করে, তোমরা বুঝো তার কাছে সত্যিকারে আমি নবীর মহব্বত আছে। আমার মহব্বত আছে বিদায় আমার সাহাবীদেরকে মহব্বত করে। আর যদি কাউকে দেখো আমার সাহাবীদের সম্পর্কে বিদ্বেষ পোষণ করে, আমার সাহাবীদেরকে দুশ্মন মনে করে, আমার সাহাবীদের জন্য বুগজ রাখে, তো মনে করিবা তারা প্রকৃতপক্ষে আমি নবীর জন্য বিদ্বেষ রাখে, এই জন্য সাহাবীদের জন্য বিদ্বেষ রাখে। আমার ভাইয়েরা, দোস্ত, ভাবতে হইলে ফলাফল কি দাঁড়াইল? সাহাবীদের মহব্বত প্রকৃতপক্ষে নবীজির মহব্বত, সাহাবীদের জন্য দুশ্মনী প্রকৃতপক্ষে নবীজির জন্য দুশ্মনী। যারা সাহাবীদের সমালোচনা করে, এই সমালোচনাটা আসলে সাহাবীদের নয়, এই সমালোচনা রসুলের সমালোচনা। মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হযরত সাহাবায়ে কেরাম, বিশেষ করে খোলাফায়ে রাশেদিন, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক আফজালুন নাস, আফজালুল মুসলিমিন, আফজালুল মুমিনিন, আফজালুস সাহাবা, আফজালুন নাস বা'দাল আম্বিয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যারা বিদ্বেষ পোষণ করে, আমরা তাদেরকে মুসলমান মনে করি না। আর তাদেরকে যারা বন্ধু মনে করে, তাদের জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালন করে, এদেরকেও খাঁটি মুসলমানেরা বন্ধু মনে করে না। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا
وقال تعالى في موضع آخر كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون صدق الله مولانا العظيم وسئل علي رضي الله عنه كيف كان حبكم لرسول الله صلى الله عليه وسلم فقال علي رضي الله عنه كنا أشد الناس حبا للنبي صلى الله عليه وسلم من أنفسنا وأموالنا وآبائنا وأمهاتنا أو كما قال رضي الله عنه وقال صاحب الرسالة صلى الله عليه وسلم من أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم সম্মানিত সভাপতি গ্রামী কদর হযরত উলামায়ে কেরাম সমাবেত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা প্রাণপ্রিয় যুবক তরুণ ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার এহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 8ই নভেম্বর 2024 ইংরেজি তারিখে চট্টগ্রাম ফতেহাবাদ আঞ্জুমানে শানে সাহাবা কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশান মহতি দ্বীনি মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নয় আই ডাকাতুন জুমা ভরে এসছি গাড়িত আই ক্লান্ত নই ওনারা এডে আই আর ব্যাগুন কেন ক্লান্ত হয়ে গিয়েন পাল্লার ক্লান্ত হইন না আলহামদুলিল্লাহ হইলে সওয়াব না গুনাহ তাহারা ব্যাগুনে তো সওয়াবের দরকার আছে নি ই নতুন হর এয়া পয়সা দিব হইলে তো ব্যাগুন আওয়াজ ডর যাব গই সওয়াব দিব হইলে ডর নর ব্যাগুনে উচ্চস্বরে আওয়াজ করি আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখনো কতগুলা অলস আছে এখনো বাইর হয় নাই। আমার মনে হয় এই অলসগুলার মুখে যদি কুকুরে পেশাব করে অলসতার কারণে মুখের থেকে সেই বাইর হবে না, এমন অলসের অলস। অলস মানুষের দুনিয়া বরবাদ আখিরাতও বরবাদ। দুই জাত,
অলস আর অমনোযোগী, অলস আর অমনোযোগী, এই দুই জাতের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমি আপনাদের এখানে দাওয়াতে আসছি না বিনা দাওয়াতে? হ্যাঁ, দাওয়াত দিয়ে আনছে না? আনি এখানে আমারে আপনাদের সামনে মাইকের সামনে বসাইছে না? যতক্ষণ আমি মাইকের সামনে এটা কি জানো আরে ওয়াজত লাগাই ভবিষ্যৎ লিখে মোবাইল বা মোবাইল বুঝতে ঘরের মেজান ফরে খায় অবাজ্ঞা বিদেশত বেড়ায়। নানু হুরুজুর রহমতুল্লাহ হইতো, হ্যাঁ, ঘরের মেজান ফরে খায় অবাজ্ঞা বিদেশত বেড়ায়। তোমারা আঞ্জুমানে শানে সাহাবার কর্মীল জিতারা আসনে তল, তোমারা বই আরে ওয়াজ শুনো, নইলে ঘরের মেজান ফরে খায় অবাজ্ঞা বিদেশে বেড়ানোর মতো হইব। ব্যাগুনে বই ওয়াজ শুনো, ওনারা যেমন দাঁড়াইরে হইয়ন, খারাইরে হইয়ন, ওনারা ভিতরে বইয়ন না। 10-15 মিনিট বইয়ন, বালালা আইলে বইবেন, নইলে যাবেন গুজিয়ারি। हर के खाहत गो बियाओ हर के खाहत गो बिरो दारोगिरो हाजेबो दरबादरी दरगाहे निस। এটা তো দারোয়ান নাই যাবে সমত কতন ফাঁস লওয়া হইতো না। বেগুন বই জগই খারাইতে আইলে অসুন্দর। অবা ফতে আবাদ তুন চৌধুরীর যে বেল্লাই বাস তুডিলে এই কেউ কে চাই সিট খালি আসেনি কি লাই বই বেল্লাই কেয়া বইয়নত আরাম, খারাই থাকানত কষ্ট। ইয়া ওয়াজত আইলে উল্টা হইছে গই, এটা খারাই থাকতে আরাম লাগে, বইতে কষ্ট লাগে। হ্যাঁ, তাহলে বুঝা যাচ্ছে আসলে শুনিন না ন লবণ টেস্ট করিন না। হ্যাঁ, মানে ফোয়ালের তরকারি রান্ধি আর লবণ নচায় না ওই এনি এই আখার আছে না ইউন বেগুন লবণ টেস্ট করিন না, আসলে শ্রোতা ন। বাপরে বাপ, তো নদরের কথায় তো নবইয়ের মাহফিলওয়ালারা এলান করছে কিওর মাহফিলর এ আসছে মাহফিলত দাওয়াতে ঐক্য ঐক্য সুব্বের। তো তুমি মাহফিলত কিনলে আইলে ঐক্য ঐক্য সুব্বেলি আর কতক্ষণ গপ মারে যে মারার এটা মাইকত ফাড়াই ফেলা যায় কিন্তু কানত নজর গপ মারে যে মারা দেখিত তো এটা মাইকত কি হর আওয়াজ ইবা ফাড়াই না ফেলেন না, মগর ইবা কানত ন ঢুকেত তো কি কর হয়তো হইতো না। গপ মারে যে মারার আমাকে আপনারা দাওয়াত দিয়ে আনছেন না। যতক্ষণ আমি এই মাইকের সামনে বসা আছি এতক্ষণ আমি আপনাদের শিক্ষক, আপনারা সবাই আমার ছাত্র। ওকে, মানলে বাধ্য ছাত্র, বালা ছাত্র, আর ন মানলে নাফরমান ছাত্র। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিক্ষক বানাইয়া পাঠাইছেন আবু বকরের জন্য, আবু জেহেলের জন্য। রসুল আবু জেহেলের ওস্তাদ না? এখন পার্থক্য হইল কি, আবু বকর শিক্ষকের শিক্ষকতার স্বীকৃতি দিছে, এই জন্য বাধ্য ছাত্র হইছে, সাহাবা হইছে। আবু জেহেল শিক্ষকের স্বীকৃতি দেয় নাই, এই জন্য কেয়ামত পর্যন্তর জন্য নাফরমান ছাত্রের খাতায় নাম উঠছে। আপনারা হয়তো বলতে পারবেন যে হুজুর আমরা তো অনেকে আপনার মুরব্বী আছি, আপনার থেকে বয়সে বড়। শিক্ষক হওয়ার জন্য বয়সে বড় হওয়া লাগে না, ছাত্র হওয়ার জন্য বয়সে ছোট হওয়া লাগে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাচা, নবীজি ভাতিজা, বয়স চাচার বেশি না ভাতিজার বেশি? চাচার বেশি, ভাতিজার কম। কিন্তু শিক্ষককে ছাত্রকে
বেশি বয়সওয়ালা চাচা ছাত্র না শিক্ষক? ছাত্র। কম বয়সওয়ালা ভাতিজা ছাত্র না শিক্ষক? তো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বয়স কম হওয়ার পরেও বেশি বয়স্কদের উস্তাদ হইতে পারে, উম্মতের উলামায়ে কেরামরা বয়স কম হইলেও আপনারা মুরব্বীদের উস্তাদ হইতে পারে। মানলে বাধ্য ছাত্র, না মানলে নাফরমান। না মানলে নাফরমান। শিক্ষক যখন ছাত্রদেরকে ক্লাসে পাঠদান করে, পড়ায়, স্কুল কলেজ বলেন আর মাদ্রাসা বলেন, শিক্ষকে ছাত্রদেরকে ক্লাসে পড়া বাতলাই দেওয়ার পরে ছাত্রদের থেকে আবার পড়াটা আদায় করার অধিকার রাখে কি রাখে না? এই দেখি তো কি বললাম, তুমি একটু বলো তো। এরকম বলেনি? জি। তা আমি যখন শিক্ষক, আমিও আপনাদেরকে এরকম পড়া আদায় করার অধিকার রাখি। আমি আপনাদেরকে বলার জন্য বলবো, যদি না বলেন তাহলে আপনি কি? শিক্ষককে জিজ্ঞাসা করার পরে উত্তর দেয় না দুই রকমের ছাত্র। এক রকমের ছাত্র হইল ডামিস। ডামিস বুঝেননি কি? বোকা। বোকা ছাত্র, যে শিক্ষকের পড়া বুঝে নাই, শিক্ষকের পড়া বুঝে নাই, সে উত্তর দিতে পারবে না। আরেক রকমের ছাত্র আছে বেয়াদব, গাদ্দার, বুঝার পরেও শিক্ষকের কথার উত্তর দিবে না, এই জন্য বলে নাই। বুঝতে থাকলে বলুন তো, ওই বেয়াদব গাদ্দার ছাত্রের কপালে এলেম আসেনি? শিক্ষা তার ভিতরে ঢুকেনি? ঢুকে না। এক জমানায় বিদ্যা বাড়ত শিক্ষককে সেবিলে, বর্তমানে বিদ্যা বাড়ে শিক্ষককে ছেঁচিলে। আর আমরা কিছু শিক্ষক আছি, শিক্ষক নামের কুলাঙ্গার, আমরা ছাত্রদেরকে এই জাতীয় বেয়াদবিগুলা শিখাই। গরশাওয়াত বিমার দুশ্মন বা তবিব, ওয়ারকুনদ কো দকাদাওয়াত বা আদিব, দর হাকিকত রাহজনে জানে খুদান, রাহে আকলো জানে খুদরা খুদজাদান। ছাত্র যদি শিক্ষকের সাথে দুশ্মনী পোষণ করে, রোগী যদি ডাক্তারের সাথে দুশ্মনী পোষণ করে, মনে রাখতে হবে এই দুজন ছাত্র আর রোগী নিজের জানের জন্য নিজেরা ডাকাত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক তৈরি করছেন মহব্বতের ফাউন্ডেশনের উপর। কিসের উপর? মহব্বতের ফাউন্ডেশনের উপর। সারা দুনিয়াটা চলতেছে মহব্বতের ভিত্তিতে। আমরা মানুষ যেমনিভাবে একে অপরকে ভালোবাসি, মহব্বত করি, এমনিভাবে জীবজন্তু পশু পাখিরাও একে অপরকে মহব্বত করে, ভালোবাসে। মহব্বতের ধাতু এটা আল্লাহ পাক শুধু মানুষের মধ্যে দেন নাই, অন্য অন্য জীবজন্তুর মধ্যেও দিছেন। এই কারণে গরুর বাছুরগুলা গরুর পিছনে পিছনে দৌড়ায়, কুকুরের বাচ্চাগুলা কুকুরের পিছনে পিছনে দৌড়ায়, মুরগির বাচ্চাগুলা মুরগির পিছনে পিছনে দৌড়ায়। আমরা দেশে কলামুড়া কয়, কলামুড়া। কলা গাছ ৫-৭টা একসাথে থাকলে এটারে কলামুড়া কয়। অনারব দেশত কি হয়? কলামুড়া না? তাহলে ঠিক আছে। তো এই কলামুড়ার মাঝখানে কুকুর একটাই বাচ্চা দিছে। কয়টা? ৭টা বাচ্চা। যতক্ষণ পর্যন্ত এই ৭টা বাচ্চা চলতে সক্ষম না হয়, ততক্ষণ পর্যন্ত কুকুরনি বাচ্চা এগুলারে পাহারাদারি করে। আপনারা পরীক্ষা করে দেখিয়েন, ওই ৭টা বাচ্চার থেকে একটা বাচ্চা আপনি ধরতে যাইয়েন, কুকুরে আপনারে কামড়ায় ছিঁড়ি ফেলবে। আর একটা বিষাক্ত প্রাণী সাপ, এটাই বাচ্চা ফুটায়। যতক্ষণ পর্যন্ত বাচ্চা এগুলা কর্মক্ষম না হয়, ততক্ষণ পর্যন্ত সাপ এটাই বাচ্চা এগুলারে পাহারাদারি করে। জাযাকাল্লাহ। আপনারা শোল মাছ চেনেননি? শোল মাছ
বাচ্চা দেনি ফোনা এক চালানে কয়টা দে বাচ্চা? 10-20টা। এই চা ঠান্ডা, এটা আর একটু গরম ঠান্ডা। শোল মাছে এক চালানে ফোনা কয়টা দে? শত শত না? আপনারা পরীক্ষা করে দেখিয়েন, এই শত শত ফোনা লইয়া শোল মাছটা পুকুরের কিনারে কিনারে চড়ে, বাচ্চাগুলারে চড়ায়। যখন দেখে পুকুরের পাড়ে বেজি এসছে মাছ খাওয়ার জন্য, তো লেজ দিয়া টুপ করে পানির মধ্যে একটা বাড়ি দেয়, আর এই বাড়ির সাথে শোল মাছটাও পানির তলার দিকে যায়, আর মায়ের অনুসরণে ফোনাগুলোও পানির তলায় যায়, বেজিয়ে ঘোড়ার ডিমও নাগাল পায় না। কি কারণে? হক জাহারা আজ মোহাব্বত আপরিদ, আজ মোহাব্বত জুমলা আলম সদে ফেদিত। আল্লাহু আকবার। কবুতর ফালেনি আপনাদের দেশে? হ্যাঁ, কবুতর এই কবুতরে বাসার মধ্যে বাচ্চা ফুটায় না। যতক্ষণ পর্যন্ত বাসার বাচ্চা এটা নিজে নিজে উড়াল না হয়, আহার সংগ্রহে সক্ষম না হয়, কবুতর নি পায়েরি কবুতর এটা বাহিরে যাইয়া আহার সংগ্রহ করি, আহারটারে মুখের মধ্যে লইয়া বাসায় ঢুকে বাচ্চার মুখের মধ্যে ঠোঁট ঢুকাইয়া বাচ্চারে আহার করায়। কি কারণে? কথা কয় না। মহাব্বতের আরেকটু উদাহরণ দিই, তাহলে আরেকটু ভালো বুঝবেন। জমিদার একটা ছিল, জমিদার। এই জমিদারে কবুতর ফেলত এক জোড়া। কতগুলা? এক জোড়া। জোড়ার মধ্যে একটা পুরুষ কবুতর আর একটা মহিলা কবুতর। আমরা দেশে ফায়রা ফায়রি কয়, অনার দেশ কি হয়? হ্যাঁ, নর ফারি। নর আর পারি এক জোড়া কবুতর পালে যে কনে জমিদারে। মনোযোগ না থাকলে বুঝবেন না তো। জমিদারে কবুতর পালে কয়টা? দুইটা, একটা নর একটা পারি। ঘটনাক্রমে একদিন জমিদারের বউটা মরে গেছে। জমিদারের বউ মারা গেছে। বউ যেদিন জমিদার যেদিন জমিদারের বউ মারা গেছে, ওই দিন বাসার ভিতরে ফারি কবুতরটা মারা গেছে। তাহলে এখানেও স্বামী স্ত্রী দুইজন, ওইখানেও স্বামী স্ত্রী দুইজন, এইখানেও স্ত্রী মারা গেল, ওইখানেও স্ত্রী মারা গেল। বুঝছেন কথা? রাত যখন হইছে, জমিদার ঘুমাই গেছে। এমন ঘুম গেছে সারা রাত, একবারে ঠিক 4টার সময় ঘুম ভাঙছে। কয়টায়? আর কথা ওনারা বুঝতে লাগবেন না। 4টা বাজে ঘুম ভাঙছে। যে কেমনে ঘুম ভাঙছে? অটোমেটিক ভাঙে নাই, একটা আওয়াজের কারণে ভাঙছে ঘুম। কিসের আওয়াজ? ওই কবুতরের বাসা থেকে গুর 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 আওয়াজ একটা আসতেছে। এটা আসলে কিসের আওয়াজ? ওই নর কবুতর, এটা ফায়েরি কবুতর, তার স্ত্রী যে মারা গেছে সেই শোকে ঘুম সারি বসি বসি বিলাপ করতেছে। কবুতরের বিলাপের আওয়াজে জমিদারের ঘুম ভাঙছে। জমিদার শোয়ার থেকে উঠি মনে মনে আফসোস করতেছে, হায় রে হায় রে হায়, আমারও বউ মারা গেল, কবুতরেরও বউ মারা গেল। আমি নাক ডাকিয়ে আরামে ঘুমাইতেছি, আর কবুতর ঘুম সারি বউয়ের জন্য বিলাপ করতেছে। আমি পরাজিত হইয়া গেলাম, কবুতর বিজয়ী হইয়া গেল। বোঝা গেল আমার থেকে কবুতর তার ফায়েরিরে বেশি মহব্বত করে। وَمِمَّا شَجَانِي أَنَّنِي كُنْتُ نَائِمًا أُحَلِّلُ مِنْ فَرْطِ الْكَرَى بِالتَّنَسُّمِ أَنِّي أَنْدَعَتْ وَرْقَى فِي غُصْنِ أَيْكِيَاتٍ
তুরাদ্দিদু মাবকাহা বেহুসনি তারান্নুমি ফালাও কাবলা মাবকাহা বাকাইতু সাবাবাতান বেসুদা শাফাইতুন নাফসা কাবলা তানাদ্দুমি ওয়ালাকিন বাকাত কাবলি ফাহাইয়া জালিল বুকা বুকা ফাকুলতুল ফাযলু লিল মুতাকাদ্দিমি। আদি ইবনে রেকার শেয়ার, আদি ইবনে রেকার বউ মারা গেছে, আর আদি ইবনে রেকা এই শেয়ারগুলা এই ছন্দগুলা রচনা করছেন। 60টা ছন্দ, 60টার থেকে 2টা ছন্দ আল্লামা হারিরি রহমতুল্লাহ আলাইহি মকামাতে হারিরির মধ্যে বয়ান করছে। মকামাতে হারিরির মধ্যে কয়টা? 2টা। এইবার মাদ্রাসার ছাত্ররা একটু বলো, আমি যে 60টা শেয়ার শুনাইলাম আর বাকি 2টা কোন কিতাবে আছে? কত চাই কেউ ফাইললে? $100 পুরস্কার। যদি কেউ বলতে পারো বাকি 2টা কোন কিতাবে আছে, $100 পুরস্কার। হ্যাঁ, দুরু ফাগ কসিদা বোধা শেয়ার না। হযরত মাওলানা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি মকামাতে হারিরির একটা হাসিয়া লিখছেন, যেটার নাম হাসিয়া ইদ্রিসিয়া। এই হাসিয়া ইদ্রিসিয়ার মধ্যে হযরত মাওলানা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি এই বাকি উপরের 2টা শেয়ার উল্লেখ করছেন। কেন উল্লেখ করছেন? ওই যে ফালাও কাবলা মবকা হা, এ হা জমির এটা মুয়ান্নাস হইল কেন? এটার মর্যাদা কোথায়? যেই 2 শেয়ার মকামাতের মধ্যে বর্ণিত আছে, এই 2 শেয়ারের মধ্যে তো মর্যাদা নাই, তো মুজাক্কার না মুয়ান্নাস মর্যাদা এটাও তো আমরা বুঝতে পারতেছি না। তাহলে জমির কেন মুয়ান্নাস হইল? এইটা বুঝানোর জন্য আদি ইবনে রেকার প্রথম 2টা শেয়ার ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি হাসিয়া ইদ্রিসিয়ার মধ্যে আনছে। প্রথম 2 শেয়ারের দ্বিতীয় শেয়ারের মধ্যে ওয়ারাকাউ শব্দ একটা আছে। এই ওয়ারাকাউ অর্থ কবুতরি, পায়রি কবুতর, মুয়ান্নাস। এই জন্য জমির মুয়ান্নাস আনা হয়েছে। এইটা বুঝানোর জন্য হযরত মাওলানা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি উপরে শেয়ার 2টাও ওনার হাসিয়ার মধ্যে আনছেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম আদি ইবনে রেকা কি বুঝাইতে চাইলো, ওই নিজের মাহবুবার সম্পর্কে বুঝাইতে চাইছে। এইটারে আমি আল্লামা হারিরি আমাদেরকে ইস্তেশাদ করতেছে, বুঝাইতেছে যে দুনিয়ার ভিতরে শুধু মানুষ মানুষকে মহব্বত করে না, একটা কবুতর স্বামী তার স্ত্রী কবুতরটারেও মহব্বত করে। কি করে? হক জাহার আজ মহব্বত আফরিদ, আজ মহব্বত জুমলা আলম সদফেদিত। মনোযোগ আসেনি? আল্লাহ পাকের উদ্দেশ্য হইল মানুষ বানানো। সৃষ্টি যত জীব আছে এই সমস্ত জীবের মধ্যে মুখ্য হইল মানুষ। মুখ্য হইল কি? মানুষ। কেন? কথা যদি বলতে যাই তো কথা লম্বা হয়ে যায়। আল্লাহ পাক একটা গুপ্তধন ছিলেন, গুপ্তধন। আল্লাহ পাকের ইচ্ছা হইল নিজেকে প্রকাশ করবেন। এই নিজেকে প্রকাশ করার জন্য আল্লাহ পাক মানুষ বানাইছেন। নিজেকে প্রকাশ করার জন্য আল্লাহ পাক কি বানাইছেন? মানুষ বানাইছেন। কেমনে প্রকাশ করবেন? 1 নম্বর, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। আল্লাহ পাক আদমকে আপন কুদরতি সূরতের প্রতিচ্ছবি বানাইছে। 2 নম্বর, আল্লাহ পাকের যে সমস্ত গুণাবলী আওসাফ এগুলার ছায়া মানুষের মধ্যে দিয়া মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মাজহার বানাইছেন। মাজহার। আপনাদের দেশে পুকুর আছে না? পুকুর চন্দ্র মাসের 14 তারিখে যখন চাঁদ মাথার উপরে থাকে তখন পুকুরের ফাড়ে যাইয়া পুকুরের পানির মধ্যে তাকাইলে প্রত্যেক পুকুরে একটা একটা চাঁদ দেখা যায় কিনা? যায়নি? আল্লাহু আকবার। ওই হুবহু আকাশের চাঁদের মতো আকৃতি, রং, হ্যাঁ, দেখতে আকাশের চাঁদের মতো, কিন্তু আসলে ওই আকাশেরটা হলো অরিজিনাল আর এটা হলো ডুপ্লি। এটা হলো কি? ডুপ্লি। ঠিক তদ্রূপ
সারা দুনিয়ার মানুষ, শত সহস্র কোটি মানুষ ওই ফানির চাঁদের মতো, আর আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আকাশের চাঁদের মতো। কেন? আমরা যে চোখে দেখতেছি এটা সিফতে বসর, কানে শুনতেছি এটা সিফতে সামা, আমরা যে মুখে বলতেছি এটা সিফতে কালাম, আমরা যে জানি জ্ঞান অর্জন করি এটা সিফতে ইলম। এই সমস্ত সিফতগুলোর মূল মালিক আল্লাহ, মূল মালিক আল্লাহ। আল্লাহ পাক নিজস্ব গুণাবলীর, নিজস্ব আওসাফের একটা ছায়া মানুষের মধ্যে দিয়া মানুষকে দেখনেওয়ালা, শুননেওয়ালা, বলনেওয়ালা, জাননেওয়ালা বানাইছে। আসলে গুণগুলা কার? আদম উস্তুর লাবে আওসাফে উলুস ওয়াসফে আদম মজহারে আয়াতে উস্ত এলমে শানো লুৎফে শাহ চৌসে তারা চরখাদার আবে রওয়া। আল্লাহ পাক লুপ্তধন ছিলেন, নিজেকে প্রকাশ করার যখন ইচ্ছা করছেন এই জন্য আল্লাহ পাক মানুষ তৈরি করছেন। এখন মানুষ যদি আল্লাহ পাকের মুখ্য সৃষ্টি হয় তাহলে মানুষের মধ্যে মহব্বতের দাতু দিছেন, ঠিক আছে, পশু পাখি জীবজন্তুর মধ্যে দিলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বুঝাইতে চায়, ও মানুষেরা, তোমরা যে পরস্পরকে মহব্বত করো, পশু পাখিরা যে পরস্পরকে মহব্বত করে, এই সমস্ত মহব্বতগুলো হইল ডুপ্লি মহব্বত। 2 নম্বর মহব্বত নকল মহব্বত, অরিজিনাল মহব্বত না। অরিজিনাল মহব্বত হইল তোমরা দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে যে মহব্বত করিবা সেটা হইল অরিজিনাল মহব্বত। এখন হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, কাকে বল? বর্তমান দুনিয়ার মানুষ ওই নকলি মহব্বতটা আমরা বর্তমান দুনিয়ার মানুষ এই 2 নম্বর মহব্বতের ভিতরে এমন ডুবা ডুবছি, অরিজিনাল মহব্বত অলরেডি ভুলিয়ে গেছি। আল্লাহকে যে মানুষ মহব্বত করবে, মহব্বত করা লাগবে, এই কথাটা এখন বর্তমান দুনিয়ার মানুষ বুঝেও না। শুধু বউয়ের মহব্বত বুঝে, মা বাপের মহব্বত বুঝে, ছেলে মেয়ের মহব্বত বুঝে, ভাই বেরাদরের মহব্বত বুঝে, বন্ধু বান্ধবের মহব্বত বুঝে, জায়গা জমিনের মহব্বত বুঝে, টাকা পয়সার মহব্বত বুঝে। বর্তমান দুনিয়ার মানুষ আল্লাহর মহব্বত বুঝে না। এই আল্লাহর মহব্বতটা দুনিয়ার মানুষকে শিখানোর জন্য আল্লাহ পাক আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। আমাকে বুঝে থাকলে বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন না দেন নাই? যাদেরকে নবীজি সরাসরি আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন, প্রত্যক্ষ সরাসরি সর্বপ্রথম যাদেরকে আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন, বলুন তো ওই মানুষগুলা কারা? সবাই বলেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমরা বর্তমান যুগের মুসলমানের সন্তানেরা কথা বলার সময় এত বড় চাইতে কথা বলি, এক কথা 5 মণ ওজন, কিন্তু মুসলমানের বাচ্চা ইসলামী অনুশাসনের জরুরি জিনিসগুলা জানে না। সাহাবী কাকে বলে? সাহাবী, এই কথাটা মুসলমানের সন্তানেরা অনেকে এগুলা না জানার কারণে হইতেছে কি জানেন? এগুলা না জানার কারণে হইতেছে ডাইনের থেকে, বামের থেকে, সামনের থেকে, পিছের থেকে ইসলামের শত্রুরা, ইসলামের দুশ্মনেরা
ইসলাম নিয়ে ষড়যন্ত্রকারীরা কখনো মৌখিক কখনো লিখার মাধ্যমে মুসলমানের সূর্য সন্তানগুলাকে প্রতিনিয়ত পথভ্রষ্ট করে ফেলতেছে। একটু পরে বুঝবেন সাহাবী কাকে বলে। সাহাবী খুব ভালোভাবে বুঝেন। ওই সমস্ত মানুষগুলাকে সাহাবী বলে যারা নবীজিকে স্বচক্ষে দেখছে এবং নবীজির হাতে কলমা পড়ি ঈমান আনছে, সেই ঈমানের উপরে মৃত্যুবরণ করছে, উনাদেরকে বলে সাহাবী। মনোযোগ আসেনি? আগামীকাল সকালে আরেকজনের কাছে যাইয়া বলতে পারবেন আমার ভাইয়েরা দোস্ত আহবাব, যারা নবীজিকে স্বচক্ষে দেখছে কিন্তু নবীজির হাতে কলমা পড়ি ঈমান আনে নাই, এদেরকে বলে কাফের। এদেরকে বলে কাফের। যারা নবীজিকে স্বচক্ষে দেখছে, নবীজির হাতে কলমা পড়ি ঈমান আনছে কিন্তু মৃত্যু পর্যন্ত ঈমানটা ধরে রাখতে পারে নাই, মরণের আগে আবার কাফের হইয়া গেছে, এদেরকে বলে মুরতাদ। এদেরকে কি বলে? তাহলে মানুষ কয় দল হইল? একদল সাহাবী, একদল কাফের, একদল মুরতাদ। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, নবীজি যাদেরকে সরাসরি শিক্ষা দিয়েছেন আল্লাহর মহাব্বত, উনারা হইলেন সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবীগণ। আল্লাহর নবীর এই সাহাবীরা হইল নবী রাসূলদের পরে আল্লাহ পাকের সৃষ্ট মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। মনোযোগ আসেনি? বুঝছেন না বুঝেন নাই? একেবারে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ বানাইছে এর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হইলেন নবীগণ। শ্রেষ্ঠ মানুষ নবীগণ। নবীগণের পরে শ্রেষ্ঠ মানুষ হইলেন সাহাবীগণ। নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই জন্য আবু বকর সিদ্দিক আফজালুন নাসে বাদাল আম্বিয়া, ১৬ লক্ষ নবী রাসূলের পরে আর যত মানুষ দুনিয়াতে আসছে, যত নবীর সাহাবী আছে, সমস্ত মানুষের মধ্য থেকে, সমস্ত সাহাবীগণের মধ্য থেকে উত্তম মানুষ হলেন আবু বকর। কথা বুঝছেন না বুঝেন না? এই কথাটা মানবে কে? সমস্ত মানুষের মধ্যে নবী রাসূলদের পরে উত্তম মানুষ আবু বকর, এই কথাটা মানবে কে? ইমানদার না বেঈমান? সবাই বলেন কে মানবে? যদি কেউ আবু বকরকে শ্রেষ্ঠ মানুষ না মানে, ওই মানুষটা ইমানদার না বেঈমান? সবাই বলেন কে কে বলেন? হাত উঠান। হাত উঠাইলে হইতেছি এই জন্য যে একটু পরে যখন কাঁধে আসবে, নিজের বুঝে আসবে না, তখন আমার উপরে চড়াও হবেন, এই জন্য হাত উঠাইলাম। আবু বকর আফজালুন নাসে বাদাল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের পরে শ্রেষ্ঠ মানুষ, এই কথাটা যে মানবে সে ইমানদার, আর যে না মানবে সে কাফের। কথা কয় না? এখন আমারে একটু বুঝে থাকলে ইনসাফের সাথে বলেন, আবু বকরকে শ্রেষ্ঠ মানুষ মানা তো দূরের কথা, যদি মুসলমানই মানে না, কাফের মনে করে, এই মানুষটা ইমানদার না বেঈমান? ইমানদার না কাফের? এমন মানুষ বর্তমান দুনিয়াতে আসেনি? কারা তারা? এই ইরানি শিয়ারা। ইরানি শিয়ারা, যাদের নেতা প্রয়াত আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি। আমাদের দেশে খুমিনি ভক্ত মানুষেরও অভাব নাই। খুমিনি ভক্ত মানুষেরও আমাদের দেশে অভাব নাই। খুমিনির জন্মবার্ষিকী আমার দেশে পালিত হয়, খুমিনির মৃত্যুবার্ষিকী আমার দেশে পালিত হয়। মুসলমানের ঘরে, মুসলমানের টেবিলে, মুসলমানের আপনার ক্লাবে খুমিনির জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালিত হয়, অথচ সেই খুমিনি আবু বকরকে মুসলমান মনে করে না। আমার কথা এটা মাইকে হইতেছে না? ক্যামেরা কয়টা রে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা ক্যামেরার সামনে বলতেছি। 11টা ক্যামেরার সামনে
আমারে পাগলা কুকুরে কামড়াইছে, আমি বিনা রেফারেন্সে অসত্য একটা কথা লক্ষ লক্ষ মুসলমানের সামনে যেই কথাটা যাবে আমি বলতাম পাগলা কুকুরে কামড়াইছে আমারে। খুমিনি এবং খুমিনির অনুসারীরা আবু বকরকে মুসলমান মনে করে না, অথচ আল্লাহ কয় ও ভাই ১৬ লক্ষ সাহাবী নবীজির সাহাবী হওয়ার বিষয়টা কোরআন দ্বারা সাব্যস্ত নয়, কিন্তু আবু বকর নবীজির সাহাবী হওয়ার বিষয়টা কোরআন দ্বারা সাব্যস্ত। কিসের দ্বারা? সানি আসনাইন আল্লাহ পাক বলেন দুইজনের দ্বিতীয় জন। দুইজন কে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর। কয়জন? দুইজন। কোথায়? আল্লাহু আকবার। আমার বেয়েরা দোস্ত আহবাব, একদিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আবু বকর তৈরি থাকিও, কোনো একদিন আমি আর তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাওয়া লাগতে পারে। তৈরি থাকিও কে বলল? নবীজি। কাকে? তোমরা যারা সামনে দিয়ে বসছে, মুরব্বীও কয়েকজন বসছে, সামনের মানুষগুলো কথা কয় না। কথা না বলার কারণ হলো মনোযোগ সহকারে কথা শোনে না। কে বলল? বলে আবু বকরে বলছি। বলে নবীজি বলছে। কাকে? আবু বকরকে। কি বলল? আবু বকর তৈরি থাকিও, কোনো একদিন আমি আর তুমি মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনায় চলে যাওয়া লাগতে পারে। এই কথা বলার 6 মাস পরে রাত্রের 12টায় একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ঘরের দরজায় যাইয়া দিছে টোকা আর মুখে ডাকে আবু বকর। কয়বার? একবার। ভিতরের থেকে আবু বকর উত্তর দিতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। শুধু মুখে জবাব দিছে যে তা না, কর্মেও করতেছে। জবাবের সাথে সাথে দরজা খুলে গেছে। দরজা খোলার সাথে সাথে আবু বকর সম্পূর্ণ রেডি অবস্থায়, সফরের জন্য সম্পূর্ণ তৈরি অবস্থায় ঘর থেকে বাইরে চলে আসছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, আবু বকর, আমার মনে হয় এখন থেকে প্রায় 6 মাস আগে আমি তোমাকে একদিন বলছিলাম তৈরি থাকার জন্য। প্রায় 6 মাস পরে আমি তোমার ঘরের দরজায় আসলাম, দিনের বেলায় না, রাত্রের 12টায় একবার মাত্র ডাক দিলাম, তুমি শুধু জবাবই তো দাও নাই, বরং সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় ঘর থেকে বাইরে আসলা। এটা কিভাবে সম্ভব? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি আমাকে কথাটা বলছেন সেই দিন থেকে আজকে পর্যন্ত কোনো রাত্রে আবু বকরের পিঠ বিছানায় লাগে না। তার নাম আবু বকর, তার নাম মোহাব্বত, তার নাম আবু বকর, তার নাম মোহাব্বত। আমার ভাইরা দোস্ত আহবাব, হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রসুলকে মোহাব্বত করতেন। কি রকম মোহাব্বত? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হইতেছে, সুইলা আলীউন রাদিয়াল্লাহু আনহু কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আলী, আপনারা নবীজিকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন? নবীজির জন্য আপনাদের কেমন মহব্বত ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না আশাদ্দান নাসি হুব্বান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আনফুসিনা ওয়া আমওয়ালিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা আও কামা ক্বালা রাদিয়াল্লাহু আন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমরা আমাদের সম্পদের থেকে, আমরা আমাদের মায়ের থেকে, আমরা আমাদের বাপের থেকে, দুনিয়ার সব জিনিসের থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিন ভালোবাসি। এমন কি আমাদের নিজের জানটার থেকেও আমরা নবীজিকে বেশি ভালোবাসি। মনোযোগ আসেনি? একবারে চিন্তা ভাবনা করি সঠিক উত্তর দিয়েন। আপনারা
যারা বিবাহিত আছেন স্ত্রীকে ভালোবাসেননি? কথা কয় না। স্ত্রীকে ভালোবাসেন না? নিজের জানের থেকে বেশি না কম? হ্যাঁ, নিজের জানের থেকে। আচ্ছা, মা বাপেরে মহব্বত করেননি? মা বাপেরে নিজের জানের থেকে বেশি না কম? বুঝি বলতেছেন? আচ্ছা, যেই সন্তানেরে আপনারা কলিজার টুকরা বলেন, নয়নের মণি বলেন, এমন ছেলে মেয়েকে আব্বারা মহব্বত করেন কিনা? জি, নিজের জানের থেকে বেশি না কম? কি আব্বা সন্তানকে নিজের জানের থেকে কমনি ভালোবাসে? হ্যাঁ, এই একটা মাহফিল পাইলাম আজকে, কোন লোকে বলে নাই যে বেশি ভালোবাসে। রাইট? কোন মা বাপ সন্তানকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না। কোন সন্তান মা বাপকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না। কোন স্বামী স্ত্রীকে, কোন স্ত্রী স্বামীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না। কোন কর্মী নেতাকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না। কারণ তুই বেড়া বেশি ভালোবাসবি কোত্থেকে? আল্লাহ বানাইতে এইভাবে বানাইছে। আল্লাহ বানাইতে এইভাবে বানাইছে। মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে নিজের জানটাকে, নিজের জানের চেয়ে বেশি অন্য কিছুকে ভালোবাসে না। এটাই স্বতঃসিদ্ধ, এটাই কনফার্ম। আমার ভাইয়েরা দুস্তাহবাব, যদি পৃথিবীতে কেউ অন্যকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে এমন দৃষ্টান্ত যদি থেকে থাকে, একমাত্র দৃষ্টান্ত আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীজিকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে। যেই কথাটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না আশাদ্দান নাসি হুব্বান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আনফুসিনা, আমরা নবীজিকে আমাদের নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতাম। আমার ভাইয়েরা দুস্তাহবাব, বৃহস্পতিবার বিকেল বেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে ডাকছেন। তিনজন সাহাবীকে, একজনের নাম যায়েদ ইবনে হারেসা, একজনের নাম জাফর ইবনে আবি তালেব, একজনের নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই তিনজন সাহাবীকে ডাকিয়া কয়, আমার সাহাবীগণ, মওতার ময়দানে ইসলামী সৈন্যদল আর কাফেরের সৈন্যদল মুখোমুখি অবস্থান করতেছে যুদ্ধের অপেক্ষায়, কিন্তু ইসলামী সৈন্যদলের সেনাপতিরা এখনো সেখানে পৌঁছায় নাই। তোমরা তিনজন আগামী দিন শুক্রবার জুমার দিন ফজরের নামাজের পরে রওনা হইবা। রওনা হইয়া মওতার ময়দানে যাইয়া পৌঁছাইবা, যুদ্ধ শুরু করবা। তোমাদের মধ্যে সর্বপ্রথম ইসলামী সৈন্য দলের সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা শহীদ হইয়া গেলে সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব শহীদ হইয়া গেলে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হইয়া গেলে মুসলিম সৈন্যরা পরামর্শ করি একজন চতুর্থ ব্যক্তিকে সেনাপতি নিযুক্ত করবে। আর মনে রাখবা, এই চতুর্থ সেনাপতির হাতে ইসলামী সৈন্য দলের মওতার ময়দানে বিজয় হবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু বলি চলে গেছে। সাহাবায়ে কেরাম তিনজন নির্বাক সেখানে দাঁড়ানো, কেউ কোনো কথা কয় না। সর্বপ্রথম কথা বলে উঠলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সাথী দুইজনের জিজ্ঞাসা করে, ভাইয়েরা কি বুঝলেন নবীজির কথায়? বাকি সাথীরা দুইজনে কয়, আপনি কি বুঝলেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, আমার বুঝে এসছে রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার বন্ধুর জবান মিস হইতে পারে না। আমার বুঝে আসছে আমরা তিনজন মওতার ময়দানে শহীদ হয়ে যাব। মওতার ময়দান থেকে আমরা তিনজন ফেরত আসতে পারবো না। যদি আমরা শহীদ না হইতাম তাহলে নবীজির জবানের থেকে চতুর্থ সেনাপতির কথা বাইর হইত না, এবং চতুর্থ সেনাপতির হাতে মুসলিম সৈন্যদের বিজয় হবে এ কথা নবীজি বলতেন না। নবীজি যখন বলছেন মওতার ময়দানে আমরা শহীদ হয়ে যাব, আর তো ফিরে আসতে পারবো না, মদিনার মসজিদে নববীতে আল্লাহর হাবিবের পিছনে
আর তো জীবনে জুমার নামাজ পড়তে পারবো না, মনকে বুঝাইতে পারি না। আমার সাথীরা, আপনারা দুজন নবীজি যেভাবে বলছে সেইভাবে ফজরের নামাজ পড়ে রওনা হয়ে যাবেন। আমি কিন্তু যাব না, আমি জুমার নামাজ নবীজির পিছনে আদায় করে যাব। কথা মতো পরের দিন শুক্রবার ফজরের নামাজ পড়ি। হযরতে যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুমা দুজন রওনা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কিন্তু যায় নাই। জুমার নামাজের আজান হয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘর থেকে ঘোড়াটা সাথে নিয়ে মসজিদে গেছে। মসজিদের সামনে ঘোড়াটা বাঁধি রাখি মসজিদের মধ্যে ঢুকছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছিলেন মিম্বরে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপরে নবীজির নজর পড়ছে। নবীজির নজর পড়ার সাথে সাথে নবীজি একটু বিব্রত বোধ করলেন। মসজিদের মধ্যে খুতবা দেওয়া অবস্থায় চক্ষু বুলাইয়া দেখলেন বাকি দুইজন গেল না রইল। নবীজি চক্ষু বুলাইয়া দেখলেন বাকি দুইজনকে দেখা গেল না। নবীজি মনে করলেন বাকি দুজন মনে হয় চলে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেন গেল না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রাগ আসি গেছে। হাদিসের বর্ণনাকারী বলেন আল্লাহর হাবিবের চেহারার অবস্থা এমন হয়েছে মনে হয় যেন নবীজির চেহারা মোবারকের উপর কেউ আনারের রস ছিটাইয়া দিছে, লাল হইয়া গেছে নবীজির চেহারা মোবারক রাগে। নামাজ যখন শেষ হয়েছে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাক দিছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এদিকে আসো, তোমার বাকি সাথী দুইজনকে দেখা যাইতেছে না, নিশ্চয় তারা চলে গেছে, তুমি কেন গেলা না? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুনাফিক নয়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবীজির আশিক সাহাবী। আমার ভাইরা দোস্ত বাব, সারা দুনিয়াকে বেজার করতে পারে কিন্তু নবীজিকে বেজার করতে পারে না। নবীজিকে বেজার করতে পারে না। এখন তো আমরা বউরে বেজার করতে চাই না, স্বামীরে বেজার করতে চাই না, দুলাভাইরে বেজার করতে চাই না, বড় ভাইরে বেজার করতে চাই না, ছোট ভাইরে বেজার করতে চাই না, কলিগদেরকে বেজার করতে চাই না। আল্লাহু আকবার। ফলায় কয় বিয়ের সময় হাতে মেহেদি দিবে না, পোলায় কয় বিয়ের সময় গায়ে হলুদের অনুষ্ঠান করবে না, কিন্তু বগ্নি ফতিয়ে কয় তুই যদি হাতে মেহেদি না দিস, গায়ে হলুদের অনুষ্ঠান না করিস, তাহলে আমি তোর বোনের লইয়া এখন চলে যেতেছি। ওমা, এইটা কোন ধরনের অনধিকার চর্চা? যার বিয়ে সে মেহেদি লাগাবে না, গায়ে হলুদের অনুষ্ঠান করবে না, তুমি বগ্নিপতি হইয়া কেন অনধিকার চর্চা করো? শালার বিয়েতে তুমি শালারে কেন চাপাচাপি করো গায়ে হলুদের অনুষ্ঠান করার জন্য, মেহেদি লাগানোর জন্য? আমি তো অবিবাহিত শালা যারা আছো তোমাদেরকে বলবো, বনকে দুনিয়া বনকে দুনিয়া আমি তোমাদেরকে বলবো, এইরকম হাজার বগ্নিপতি নারাজ হোক তারপরেও তুই নবীজির সুন্নতের খেলাফ কোনো কাজ করবি না। কারণ হাজার বগ্নিপতিকে বেজার করা গেলে কিচ্ছু যায় আসে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেজার করা যাবে না। দিবি না হাতে মেহেদি? বনকে दीवाना करेंगे खल्क को दीवाना हम, बनके दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। যে নারাজ হবে হোক, আমি নবীজিকে নারাজ করতে পারবো না। আল্লাহু আকবার। এটা সাহাবায়ে কেরামের ব্রত ছিল। সাহাবায়ে কেরাম সারা দুনিয়াকে নারাজ করতে তৈরি ছিল, কিন্তু নবীজিকে নারাজ করতে পারতো না। আজকে যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দেখছে নবীজি নারাজ হইয়া গেছে, রাগান্বিত হইয়া গেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কলিজায় অনুশোচনার আগুন জ্বলি উঠছে, চোখের পানি জর্জর করে পড়তেছে। হাত জোড় করিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করুন আমি আপনার সত্যবাদী সাহাবী, আমি মুনাফিক নই, আমি মৌতার যুদ্ধে যাব, কিন্তু আপনার জবান থেকে যে আমাদের শাহাদাতের সুসংবাদ বাইর হইছে, আমার ইয়াকিন হইয়া গেছে রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার বন্ধুর জবান মিস হইতে পারে না, মৌতার ময়দান থেকে ফেরত আসতে পারবো না। এই জন্য বন্ধুদের সাথে আমি সংকল্প করছি, ওনাদেরকে ফজরের পরে চলে যেতে বলছি। আমি কিন্তু মসজিদের সামনে ঘোড়া বাঁধি রেখেছি, মসজিদ থেকে এখন আর ঘরে যাব না, সরাসরি ঘোড়ার পিঠে
পিঠে সাওয়ার হব, ঘোড়া চালাবো। এত দ্রুত গতিতে আমার সাথীরা সকালে রওনা হইয়া রাস্তায় যেখানে যাইয়া পৌঁছাবে, আমি জুমার নামাজ পড়ে রওনা হইয়া রাস্তায় সেখানে যাইয়া তাদেরকে ধরব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার খেয়াল ভালো, তোমার চিন্তাধারা ভালো, তোমার এরাদা ভালো, কিন্তু একটা কথা মনে রাখিও, সকালবেলায় আমার দুইজন সাহাবী আমি রসুলের কথা হুবহু পালন করিয়া ফজরের পরে রওনা হইয়া যেই সওয়াবের মালিক হইয়া গেছে, তুমি আসমান জমিনের মাঝখানের খালি জায়গা ভর্তি হইয়া যায় এমন সম্পদের যদি মালিক হইয়া যাও, আর সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় যদি সদকা করে দাও, তারপরেও তাদের দ্বারে কাছেও পৌঁছাইতে পারিবা না। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয়, হাই কি করলাম, বালুর জন্য করলাম ক্ষতি হইল। দৌড়াইয়া মসজিদ থেকে বাইর হইছে, ঘোড়ার পিঠে সাওয়ার হইছে। আমার ভাইরা একটু মনোযোগ সহকারে শোনেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘোড়ার পিঠে উঠে বসছে, এখন ঘোড়ার সামনের দিকে ছাড়বে। ঠিক এই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ঘোড়ার পিছনে দাঁড়ানো ছিল ওনার স্ত্রী এবং ওনার 7 বৎসরের সন্তান। 7 বৎসরের ছেলেটা আমার ভাইরা দোস্ত আবার পিছনের দিকে ডাক দিয়া কয়, আব্বু তুমি কত বড় নিঠুর, আম্মুর কাছে শুনছি তুমি নাকি জীবনের জন্য আমাদেরকে সারি চলে যেতেছ, মৌতার ময়দানে তুমি মরে যাইবা, আর কোনোদিন আমাদের কাছে আসবা না, আমাদের থেকে একটু বিদায়ও তো নিলা না, আমার মাথায় একটু হাত বুলাইয়া দিলা না, আমার মুখে একটু চুমাও তো দিলা না, এমনকি আমাদের দিকে একটু তাকাইয়াও তো দেখলা না, তুমি তো সামনের দিকে তাকাইয়া চলে যেতেছ, এটা কেমন নিষ্ঠুরতার কথা। বিবিও ডাকিয়া একই কথা কয়, ছেলেও ডাকিয়া একই কথা কয়। খোদার কসম, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তখনও পিছনের দিকে তাকায় নাই, সামনের দিকে তাকাইয়া কয়, আমার বিবি বাচ্চারা তোমরা ঘরে ফিরে যাও, আমি এখন তোমাদের দিকে আর তাকাবো না, কারণ সারা দুনিয়ার সব কিছুকে বেজার করা যাবে, তোমাদের মতো হাজার বিবি বাচ্চা ত্যাগ করা যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অমান্য করা যাবে না। आशिक़ सादिक़ कुनद जारा फ़िदा, आशिक़ सादिक़ कुनद जारा फ़िदा, मरहबा बर आशिक़ा सद मरहबा, नदारद आशिक़ बेदिल क़नाअत, फ़ज़ायद हिर्स वैसात बसात, दुदम नबुअद बैक मतलूब शाराम, बहरदम दर तलब बरतर नेहद गाम। আমি আপনাদেরকে এই ঘটনা কেন শুনাইলাম, আমাকে একটু বুকে হাত দিয়া বলেন না, যদি এই 3 জন সাহাবীর জায়গায় আমি ফরিদুদ্দিন হইতাম, আমাকে যদি অগ্রিম বলি দেওয়া হইতো তুমি মৌতার ময়দানে মরে যাইবা আর ফিরে আসতে পারিবা না, তাহলে আমি ফরিদুদ্দিন যাইতাম নি মৌতার ময়দানে? হ্যাঁ, হযরত সাহাবায়ে কেরাম 3 জন সাহাবী নিশ্চিত মৃত্যু শহীদ হইয়া যাবে মওতার ময়দানে, জানার পরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মান্য করিয়া গেছে, ঠিকই মওতার ময়দানে যাইয়া শাহাদাত বরণ করছে। এই ঘটনার থেকে কি বুঝেন? সাহাবায়ে কেরাম নিজের জানকে বেশি ভালোবাসতেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন? আল্লাহু আকবার। আরো এরকম শত শত ঘটনা, শত হাজার ঘটনা আছে। হযরত সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। তন্মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মনে আছে না ভুলে গেছেন? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাত্র ডাকছে, আবু বকর। আবু বকর কয়, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। ঘর থেকে বাইর হইছে, সম্পূর্ণ প্রস্তুত, নবীজির সাথে চলা শুরু করছে। উদ্দেশ্য হইল মদিনা। উদ্দেশ্য কি? মদিনা। হিজরতের সফর। যাইতে গারে সুর নামে একটা পাহাড় আছে, সৌর পাহাড়। এই সৌর পাহাড়ের গোড়ায় যাইয়া দোনোজন উপরের দিকে উঠা শুরু করছে। আপনারা যারা হজে গেছেন, মক্কা শরীফ গেছেন, উমরায় গেছেন, আপনারা দেখছেন গারে জবলে সৌর যেই পাহাড়টা, এই পাহাড়টা মক্কা শরীফের সমতল ভূমি থেকে 5 কিলোমিটার উঁচু। কত কিলোমিটার?
কিলোমিটার। মক্কা শরীফের সমতল ভূমি থেকে জবলে সাওরের চূড়া 5 কিলোমিটার উঁচু। দুজন হাঁটা শুরু করছে সামনের দিকে, পাহাড়ের উপরে উঠতেছে, চূড়ায় উঠতেছে। অর্ধেক পর্যন্ত যখন গেছে, পিছনের দিক থেকে তো কাফেরের বাচ্চারা নবীজিকে ঘরে না পাইয়া তালাশ করা শুরু করছে। মক্কা শরীফ থেকে যত রাস্তা, যত দিকে বাইর হইছে, সব রাস্তায় পিছনে পিছনে তালাশ করা শুরু করছে। এদেরকে যাইয়া আল্লাহু আকবার, এই দুজন সাথীকে যাইয়া জবলে সৌরের মাঝখান বরাবর স্থানে এরকম একজন তালাশ করনেওয়ালা নাগাল পাইয়া গেছে। কিন্তু ভাগ্যবশত এতে তালাশকারী আবু বকরকে চিনে, নবীজিকে চিনে না। নবীজিকে চিনে না। যাইয়া আবু বকরের জিজ্ঞাসা করে, মা কাহাদা আয়া আবা বকর, ও আবু বকর, তোমার সাথে ইনি কে? আবু বকর কয়, রাজুলুন ইয়াহদিনিস সাবিল, এই মানুষটা আমার পথ প্রদর্শক, উনি আমার রাস্তা দেখায়। কাফেরের বাচ্চা মনে করছে বুঝি আবু বকর কোথায় যাইতেছে পথ চিনে না, উনারে পথ দেখানোর জন্য লইছে। কিন্তু আবু বকর তো আসলে পথ দেখায় বলতে হেদায়েতের পথ দেখায় উদ্দেশ্য করছে। বুঝছেন নি? ফেস মিথ্যা হইছে না, এমন সত্য হইল যেই সত্যের দ্বারায় দুশ্মনের হাত থেকেও বাঁচা গেল। দুজন যাইয়া জবলে সৌর তথা সৌর পাহাড়ের উপরে উঠছে।